خاک مردم سوریه in my direction. The United States has the right of self-defense. এবার অপারেশন ট্রু প্রমিস 3-র ঘোষণা দিলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী হাজিজাদে। এজন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে, ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্যই এই অভিযানের সিদ্ধান্ত এসেছে পারস্য উপসাগরের তীরের দেশটি থেকে। তিনি কার্যত হুঙ্কার ছেড়ে বলেছেন, শিগগিরই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে। বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার হাজিজাদে। তেহরান ভিত্তিক পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 1 ও 2 নামের দুটো সামরিক অভিযান চালিয়েছে। ওই দুটি অভিযানের কথা উল্লেখ করে বলেন, শীঘ্রই ট্রু প্রমিস 3 অভিযান চালানো হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও দখলদার ইসরায়েল সম্প্রতি যে হুমকি ধমকি দিয়েছে সেটি প্রত্যাখ্যান করে এই কমান্ডার বলেছেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা আসলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ইরানকে প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত রাখতে চায়, আর যাতে কোনো যুদ্ধ না হয় সেজন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমরা এই বিষয়ে নিশ্চিত যে শত্রুদের পক্ষে সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের সমরাস্ত্র উৎপাদন বন্ধ করার লক্ষ্যে শত্রুদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা সত্ত্বেও এই উৎপাদন কখনো বন্ধ হয়নি বলে দাবি করেন হাজিজাদে। তিনি বলেন, আমরা সবসময় নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখি এবং আল্লাহর ইচ্ছায় আমাদের সমরাস্ত্র উৎপাদন কখনো একদিনের জন্য বন্ধ হয়নি। ইরানের এই সেনা কর্মকর্তা এমন সময় এই বক্তব্য দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে বলেছেন, তিনি ইরানে বোমা হামলা করার চেয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করাকে প্রাধান্য দেবেন। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো সাম্প্রতিক সময়ে এই জল্পনা ব্যাপকভাবে প্রচার করেছে যে তেল আবিব অচিরেই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা চালানোর মতো ভুল পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই নেবে না। এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হুমকির মুখে নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করেছে তেহরান। দেশজুড়ে মহড়া চালিয়েছে দেশটি। শুধু তাই নয়, এবার অত্যাধুনিক কায়েম 118 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। দেশটির অভিজাত বিপ্লবী গার্ডস কোর আইআরজিসির স্থল বাহিনী এটি তৈরি করেছে। বুধবার এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি জানায়, মহানবী 19 সামরিক মহড়ার দ্বিতীয় পর্যায়ে এই অত্যাধুনিক ব্যবস্থাটি উন্মোচন করা হয়। 25 কিলোমিটার পাল্লার এই বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র রাডার, ইলেকট্রো অপটিক্যাল এবং থার্মাল ট্র্যাকিং দিয়ে সজ্জিত, যা উচ্চ নির্ভুলতা নিশ্চিত করে। জোহরা চৌধুরী সেতু, 71।